বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং অনলাইন অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি আমার সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজকে দীর্ঘ 2 বছর ধরে যিনি আত্মমানবতার সেবায় এগিয়ে আসছেন, যিনি দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের হাবিব পিয়ার, এএইচবি টিভির কর্ণধার, এএইচবি টিভির সাংবাদিক। খুব কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজকে আমার এক দিনী ভাই, যিনি দিনের সেবা দিয়ে যাচ্ছেন, তার নামে মিথ্যে মামলা, মিথ্যে অপবাদ দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল তার পিছু নিয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই আহসান হাবিব পিয়ার আবার ফিরে আসবেন আমাদের মাঝে। কষ্ট হচ্ছে যখন শুনতে পেলাম তিনি পর্নোগ্রাফি, তিনি জিনভূত তাড়ানোর নামে মানুষের সাথে দান্দাবাজি, ধোঁকা করেছে। সত্যি অবাক হবার বিষয়। দীর্ঘ 2 বছর ধরে যেই লোকটিকে দেখে আসছি, অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মাকে নিয়ে গান বানাচ্ছেন। আমরা চাই আহসান হাবিব পিয়ার ইউটিউবার আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা চাই না আহসান হাবিব পিয়ার আমাদের মাঝ থেকে হারিয়ে যাক। অন্যায় মানুষ করে থাকে, মানুষ মাত্রই ভুল। মানুষ ফেরেশতা নয়, যদি ফেরেশতা হতো তাহলে অন্যায় করতো না। আমরা চাই হাবিব পিয়ার আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আবার সুস্থ অসহায় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আহসান হাবিব পিয়ার অ্যারেস্ট হবার একদিন আগে ভিডিও বানিয়েছিলেন। সেই ভিডিওটিতে তিনি কি বলেছিলেন, সেই ভিডিওটি আসুন আমরা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পিয়ার, এএইচপি টিভি, ঢাকা, বাংলাদেশ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অনেক কষ্ট করে, ত্যাগ স্বীকার করে আহসান হাবিব পিয়ার নামে এই আইডিটা সমাজের মাঝে পরিচিতি লাভ করেছে। আপনাদের সবার ভালোবাসা নিয়ে ধীরে ধীরে অনেক দূরে গিয়েছি এবং সমাজের মাঝে আলহামদুলিল্লাহ গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আমরা অতি অল্প সময়ে আপনাদের সহ সারা পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল, যারা চাচ্ছিলেন না আমরা এভাবে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই, আর তাই বারবার আমার আইডিটা হ্যাকারদের কবলে পড়ে যায়। আমরা কোন রকম রাজনীতির, আমরা কোন রকম দেশের বা আমরা কোন রকম দেশদ্রোহীর পক্ষে বা বিপক্ষে কথা বলি না। আমরা সবসময় একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই, আর সেটি হচ্ছে রাস্তার ধারে অবহেলিত মানুষগুলো, অথবা শিক্ষিত হয়েও যারা আজ অবহেলিত, আমরা এদেরকে নিয়ে বা অলৌকিক বিষয়গুলোকে তুলে ধরতেই আমরা এইচপি টিভির ক্যামেরায় আপনাদের সামনে হাজির হয়ে যাই। আর এতে করে কি কারণে কেন একটি মহলের মাথা ব্যথা হয়ে গেল তা আমাদের ধারণা নেই। সবকিছু থেকে নিজেকে বিলীন করে দিয়ে, সব অপরাধ থেকে নিজেকে সরিয়ে দিয়ে শুধুমাত্র গরিব অসহায় মানুষগুলোকে বুকে টেনে নিতে আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম বা যাচ্ছিলাম। এরই মাঝে একটি গ্রুপ বারবার আমাদের আইডিটা বা আমার আইডিটা হ্যাক করে ফেলেছে। সর্বশেষ গত পরশুদিন আমার আইডিটা একেবারেই রিপোর্ট করতে করতে ডিজাবেল করে দিয়েছে। আদৌ কোনোদিন খুঁজে পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই বা কোনো গ্যারান্টি নেই। আমাদের কোনো দুঃখ নেই, পৃথিবীতে সবকিছুই একদিন ভ্যানিশ হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, যখন আসমান আর জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, আমাদের কারোরই কিছু করার থাকবে না। তথাপিও কেন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি বলে কেন আপনাদের মাথা ব্যথা? কেন আমাদের চলার পথ আপনারা রোধ করে দিচ্ছেন? ভালো জানেন আল্লাহ, হয়তো বা তিনি ভালো চেয়ে